প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ২০ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানাধীন ৬৬ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা সফলভাবে পালন করা হয়। ৬৬ নং ওয়ার্ড হাজী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ছাত্রদলের কর্মী সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রায়হান, ৬৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ ও সভাপতি পদপ্রার্থী ডেমরা থানা বিএনপি, এবং প্রধান আলোচক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ। ছাত্রদলের আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আলী ৬৭ নং ওয়ার্ড বিএনপি হানিফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ডেমরা থানা যুবদল হাজী আব্দুল বারেক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডেমরা থানা বিএনপি হাফেজ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক সারুলিয়া ইউনিয়ন বিএনপি সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রাজ্জাক খান, ৬৮ নং ওয়ার্ড বিএনপি নেতা, হাজী আব্দুস সালাম মোল্লা, ৬৯ নং ওয়ার্ড বিএনপি নেতা, নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ডেমরা থানা ছাত্রদল, আহসান বিন অনয়, ডেমরা থানা ছাত্রদল। এ সময় ছাত্রদলের আয়োজিত কর্মী সভায় সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান আবির ও ইসমাইল হোসেন। উপস্থিত ছাত্রদলের কর্মী সভায় প্রধান অতিথি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া সহ আরও অন্যান্যরা বক্তব্য রাখেন। জিয়াউর রহমান ছাত্রদলকে খুব ভালোবাসতেন এবং যদি কোনো নির্বাচন আসে, নির্বাচনের বেশিরভাগ কাজগুলি কিন্তু ছাত্রদলে করে। ছাত্রদলের মাধ্যমেই আমাদের প্রতিটি ঘরে ঘরে ভোটারের মাধ্যমে ভোটারের কাছে ভোটার পাঠা দেওয়া হয়, তারা নির্বাচন করে। আর মূল দল হয়েছে তাদেরকে প্রোডাক্ট দেয়। তাই আমি বলি, এই ছাত্রদল না থাকলে বিএনপির কোনো মূল্য থাকতো না। তাই আপনারা ছাত্রদল যারা আছে, আমাদের ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম একটি সংগঠন, এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দোকানপাট লুটপাট করার ই থাকে না। এগুলি যারা করে, আমাদের দলের ভিতরে যদি কেউ করে তাহলে বুঝতে হবে ওইখানে ছাত্রলীগের কিছু লোক ঢুকে গেছে। আপনারা তাদেরকে লগালগে সাহায্য করে তাদেরকে পুলিশের হস্তক্ষেপ করবেন। আমার বিশেষভাবে আমি অনুরোধ করব আলা সালাউদ্দিন আহমেদ, আপনাদের এলাকা আমাদের এই ঢাকা ৫ নির্বাচন করবে। সে বারবার আমাকে নির্দেশ দিয়েছেন সে নির্বাচন করার জন্য যাতে সাধারণ জনগণ কোনো ভুক্তভোগী না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি ছাত্রদলের ভাইদেরকে বলবো, তোমরা অন্তত ওইদিকে খেয়াল রাখবা। কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি করে, তোমরা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবা এবং পুলিশকে ডেকে এনে পুলিশের কাছে তোমরা সুজ করে দিবা। রফিক, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ রবিন যখন এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন করেছিল, তখন এই যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আমাদের রফিকে তার ছাত্রদল নিয়ে আমরা মূল দলের লোকেরা, কারণ মূল দল বলতে পারি নাই, মূল দলের লোকেরা ছাত্র রফিকের সাথে লোক দিয়ে এই দিন রাত ২৪ ঘন্টা যা পাহারা দিয়েছে। অনেকে কিন্তু যখন শেখ হাসিনায় ৯৩% কোঠা মেনে নিয়েছিল, ছাত্ররা কিন্তু আন্দোলন থেকে বন্ধ যাইতে চলে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন মাঠ ছাড়ে নাই, তারা মাঠে অবস্থান করে। আমরা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জনতার আন্দোলনে আমরা এই ৫ তারিখ পেয়েছি। আজ ৫ তারিখ পেয়েছি বলেই আজ আমরা এই মাঠে বসে আমরা অনুষ্ঠান করতে পারছি, নাহলে কারো আমাকে সাহস হতো না। আমরা এই অনুষ্ঠান করতেছি, অনুষ্ঠান করবার গেটের বাইরে গেলে আমাদের দলকে সুন্দরভাবে সংগঠিত করবেন এবং আমি আশা করি আপনারা এই ছাত্রদলকে এমনভাবে, ডেমরা থানা ছাত্রদলকে এমনভাবে সংগঠিত করবেন, ঢাকা যতটি ছাত্র সংগঠন আছে তাতে যাতে এই ডেমরা থানা ছাত্রদল সবচেয়ে ১ নম্বরে হয়ে থাকে। তার জন্য আমি আপনাদেরকে যথেষ্ট আমার যা লাগবে আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। এই ছাত্রদল আমাদের প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। তাই আপনারা সুশৃঙ্খল ভাবে, আমাদের কোনো বিএনপির কোনো জন্য বদনাম না হয়। কোনো লোক যদি বদনাম করে হয়, জানেন এটা জানবেন, সারা আওয়ামী লীগ, তারা হুন্ডা লীগ, তারা হ্যামলেট লীগ, তাদেরকে আপনারা পুলিশের কাছে হস্তক্ষেপ করবেন। ভবিষ্যৎ ছাত্রদের উপরই নির্ভর করে মূল দলের অবকাঠামো।
যেই জায়গায় ছাত্র দলের অবস্থান নাই সেই জায়গায় মূল দল কিছু করতে পারে না। ছাত্র দল যেখানে থাকবে মূল দলের অবস্থান সেখানে ভালো থাকবে। যেখানে ছাত্র আছে সেখানে মূল দল আছে। ছাত্র দল ছাড়া মূল দলের অবকাঠামো দাঁড়িয়ে থাকতে পারে না। অতএব আমি ছাত্র দলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা বিএনপি, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা একত্রিতভাবে আমার ছোট ভাই রফিককে সহযোগিতা করলেই আগামী দিনে রফিক আরো অগ্রগামী হইতে পারবো। সেটা একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। ছাত্র দলে কোনো সন্ত্রাস নেই, ছাত্র দলে কোনো চাঁদাবাজ নেই, ছাত্র দলে কোনো বিশৃঙ্খলাবাদী নেই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান বাংলাদেশকে স্বনির্ভর ভাবে এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা রূপরেখা কর্মসূচি ঘোষণা করেছেন। যে কর্মসূচির ভিতরে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে পুনর্বহাল করা এবং রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তার 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে। এই কাজের জন্য আমাদের এরকম এলাকার মধ্যে এরকম বিএনপি যে নামে এরকম বদনাম হয়। হ্যাঁ, আমরা এরকম প্রত্যেকটা এরকম সকল এরকম দুর্নীতিবাজ এরকম এগুলো থেকে আমরা এরকম সন্ত্রাস এরকম মাদক থেকে আমাদের ছাত্রদল দূরে থাকবো। প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আমরা ছাত্রদল সবসময় এগিয়ে থাকবো। এরকম রফিক ভাই আমাকে আমি যখন প্রথম রফিক ভাইয়ের কাছে যাই তখন রফিক ভাই আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে যে ছাত্রদল এলাকার প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে সর্বপ্রথম থাকবে। যে কেউ মারা গেছে এরকম খাটিয়ে আমরা সর্বপ্রথম নিয়ে যাব। আমাদের দ্বারা কোনো এরকম খারাপ কাজ না হয় ইনশাল্লাহ আমরা রফিক ভাইয়ের হাত ধরে এরকম ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাব এবং আগামীতে আমরা ঢাকা মহানগর দক্ষিণের এরকম সভাপতি হিসেবে আমরা এরকম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে দেখতে চাই। এর জন্য ছাত্রদল হলো বিএনপির প্রাণ হবে। আমাদের আন্দোলন সংগ্রাম চলমান, সংগঠন গোছানো এখন সময়ের দাবি। সংগঠনটাকে গোছাতে হবে, ছাত্রদলটাকে শক্তিশালী করতে হবে। ডেমরা থানা ছাত্রদলের কিছু ইতিহাস আছে, ওইগুলা তোমাদের জানতে হবে। ছাত্রদল আমার আরেক ছোট ভাই, অর্থ সময় সবকিছুই ব্যয় করতে হবে। ইনশাল্লাহ তোমাদেরও একদিন সময় দেওয়ার কারণে বা পরিশ্রমের কারণে তোমাদেরও এই জায়গায় রফিকের মতো তোমাদেরও একদিন কারো না কারো অবস্থান হবে। আমি সবার কাছ থেকে আশা ব্যক্ত করি যাতে ছাত্রদলের জন্য তোমরা কাজ করো।